আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান 1-এর 28 নম্বর রোড। আর আমার এবারের গন্তব্য হচ্ছে মহাখালী আমতলী। আমি মূলত এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা এখান থেকে মহাখালী আমতলী কিভাবে যেতে পারেন গুলশান থেকে। তো বিশেষ করে হচ্ছে কি গুলশান 1 কিংবা গুলশান 2 যে কোনো জায়গা থেকে আপনারা রিক্সা নিয়ে খুব সহজে চলে যেতে পারেন মহাখালীতে। আর সত্যি বলতে গুলশান থেকে মহাখালী খুব বেশি দূরে না। এখান থেকে সর্বোচ্চ সময় লাগবে হয়তো আমাদের 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট, বেশি লাগার কথা না। আর রাস্তায় জ্যাম থাকলে সেটা হচ্ছে ভিন্ন কথা, এইদিকে জ্যামও খুব একটা বেশি থাকে তাও না। আমরা এই মুহূর্তে কিন্তু মেইন রোডে চলে আসলাম। আর এখানে কিন্তু ঠিক রাস্তার ডান পাশে কিন্তু নৌকা রয়েছে। আপনারা যদি কখনো প্রথমবারের মতো গুলশান 1-এ আসেন, আপনারা চাইলে কিন্তু নৌকা দিয়েও ঘুরতে পারেন। মানে এটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না বা অবিশ্বাস্য মনে হবে যে গুলশানের মতো একটা জায়গায় আসার পরে নৌকাতে উঠা যায়, এবং সেটা আমাদের বাংলা যে নৌকাগুলো সেই নৌকাগুলো, এমন না যে হয়তো কোনো ওয়াটার বোট, একেবারে বাংলা নৌকাতে আপনারা উঠতে পারবেন। আমি যদি একটু দেখাই, ঠিক রাস্তার অপর পাশে হচ্ছে সেই নৌকাগুলো। ওই পাশে স্পিড বোটও আছে। হ্যাঁ, স্পিড বোট আমপুরা যাওয়া যায়। হ্যাঁ, স্পিড বোট আছে, আমি গেছি তো অনেকবার। যেমনটা বললাম, আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে টিটিসি কলেজের ঠিক সামনে। আবার আমার হাতের বাম দিকে হচ্ছে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি। একই সাথে আমরা পিছনে রেখে আসছি হচ্ছে কি ঐতিহাসিক গাউসুল আজম মসজিদ। আর আমি এই মুহূর্তে আসছি হচ্ছে টিটিসি কলেজের সামনে। এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। বাবা উল্টে যাচ্ছেন কেন? আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে টিটিসি কলেজের ঠিক সামনে। তা আপনারা দেখতেও পাচ্ছেন পিছনেই টিটিসি কলেজের গেট। আমাদের গাড়ি এই মুহূর্তে আসলে উল্টা যাচ্ছে। আমি এটা আসলে একদমই পছন্দ করি না এবার উল্টা দিক দিয়ে যাওয়াটা। তো যাই হোক, উনি আসলে নিয়ে আসছে মধ্যে। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে মহাখালী আমতলীতে। আর আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে গুলশান থেকে আমি কিভাবে আসি হচ্ছে মহাখালী। তো রাস্তাটা খুবই সহজ, বিশেষ করে গুলশান 1 থেকে, গুলশান 1-এর সার্কেল থেকে আপনারা চাইলে বাসে করেও চলে আসতে পারেন, আবার যদি চান রিক্সা নিয়েও আসতে পারেন। গুলশান 1-এর সার্কেল থেকে আপনার রিক্সা ভাড়া পড়বে হচ্ছে গিয়ে 30 টাকা, আর বাস ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। আর একই সাথে যদি আপনারা হচ্ছে গিয়ে রিক্সাতে করে গুলশানের অন্য কোনো জায়গা থেকে আসতে চান, তাহলে 50 থেকে 60 টাকা রাখবে। আমি কিন্তু 28 নম্বর রোড থেকে এসেছিলাম, সেজন্য আমার ভাড়া রাখেছিল হচ্ছে গিয়ে 60 টাকা। নর্মালি 50 টাকা, আমি 10 টাকা বেশি দিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, ভিডিওটা বড় করবো না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।